মৌলভীবাজার জেলাকে বন্যামুক্ত রাখতে পানি উন্নয়ন বোর্ড প্রায় ১,০০০ কোটি টাকায় প্রকল্প নিলেও পুরো জেলা এখনও বন্যার ঝুঁকিতে রয়ে গেছে। মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলার জন্য নেয়া প্রকল্পের কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। পানি উন্নয়ন বোর্ডের মতে এখন পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র ৩৫%। মৌলভীবাজার প্রতিনিধি আলী হোসেন রাজনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজার জেলা সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলাকে বন্যা ও নদী ভাঙ্গন মুক্ত রাখতে ২০২০ সালে ৯৯৯ কোটি টাকার প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড নদীর দুই পাড়ের ৬৭টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে, ৭২টি পয়েন্টে কাজের দরপত্র আহ্বান করে। চলতি বছরের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল, তবে বর্তমানে প্রতিরক্ষা বাদে ঝুঁকিপূর্ণ ৬৭টি পয়েন্টের মধ্যে ২৭টি পয়েন্ট পুরোপুরি ঝুঁকির মধ্যে রয়েছে। ১ বছর মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও কতটুকু কাজ হবে এ নিয়ে শঙ্কিত বানভাসীরা। তারা রয়েছেন বন্যা আতঙ্কে। এখন আমরা বাড়িঘর কোন দিন লইয়া যাইব গিয়ারিয়া। সরকারে আমরা এখানে একটা বড় ধরনের প্রজেক্টের কাম দিছিল, এখন পর্যন্ত এই কাজটি হচ্ছে না। মনোগঙ্গার তাকে দেখছি গাটওয়াল দিয়ে, আর কিন্তু আমরা এই পর্যন্ত আইছে না। যদি ভাঙ্গি যায় নদী আমরা কই যাইব। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন ৩৫% অগ্রগতি হয়েছে, আর বিল পরিশোধ হয়েছে ১৫%। বকেয়া অর্থ পেলে কাজ ত্বরান্বিত হবে। প্রায় ৩৫% অগ্রগতি হয়েছে আর ১৫% মাত্র বিল পরিশোধ হয়েছে। তো অবশিষ্ট বকেয়া অর্থ প্রয়োজন, বেশ বকেয়া রয়েছে এই মুহূর্তে প্রকল্পে। এগুলো পরিশোধ হলেও প্রকল্পের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে। বন্যা ও নদী ভাঙন থেকে জেলাবাসীকে মুক্ত রাখতে দ্রুত প্রকল্পের কাজ শেষ করবে পানি উন্নয়ন বোর্ড, এমনটাই চাইছেন জেলাবাসী। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।